নিয়ে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বে ভাগ বসিয়ে অপারেশন সিন্দুরের পোস্টার ছাপিয়ে ভোটের প্রচার করা এ নক্কারতম রাজনীতি, নীচ মানসিকতার রাজনীতি। ভারতীয় সেনা একেবারে নখানা পাকিস্তানি যে জঙ্গি, তা একেবারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে রাতারাতি একেবারে। কিন্তু তার ক্রেডিট কোথাও থেকে কার পক্ষে যাচ্ছে? বিজেপির পক্ষে নাকি ভারতীয় সেনাদের পক্ষে? এটা তো আমাদের ভারতীয় সেনাদের গর্বের বিষয়, ভারতীয় হিসাবে গর্বের বিষয়। দেখুন, আমরা সকল ভারতীয়রা ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শ সব কিছুর ঊর্ধ্বে আমরা ভারতীয় সেনাবাহিনীর সাথে ছিলাম, আছি, আমরণ থাকব। কারণ তারা বর্ডারে নিজেদের জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে, যাতে আমরা আমাদের পরিবার নিয়ে শান্তিতে ঘুমোতে পারি। তো সেনাবাহিনীকে স্যালুট। সেনাবাহিনীর সাথে কোনো রাজনীতি ব্যক্তি বা রাজনৈতিক দল কারুর কোনো তুলনা হবে না। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য, আমাদের দেশে সবসময় কোথাও না কোথাও ভোট চলে। আর সেই ভোটকে কেন্দ্র করে আমরা যেরকম পুলওয়ামার সময়ও দেখেছিলাম, আমরা যেরকম পাঠানকোটের সময়ও দেখেছিলাম, কিছুদিন বাদে বিহারে ভোট আছে। আর বিজেপি নামক একটি দল অপারেশন সিন্দুর, যেটাকে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিচ্ছে, আমাদের পেহেলগাঁওতে নির্দোষ পর্যটকের মৃত্যুর বদলা নিচ্ছে, তার ক্রেডিট চুরি করে বিজেপি নামক একটি দল এবং তাদের নেতারা মার্কেটে নেমে পড়েছে পোস্টার লাগিয়ে তাতে ভোটের ফায়দা তুলতে। এটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, নীচ পলিটিক্স, এটা নীচ পলিটিক্স। এইগুলো কখনোই মেনে নেওয়া যায় না। আজকে সেনাবাহিনীরা শহীদ হচ্ছেন, আমাদের বহু জওয়ান শহীদ হয়েছে। আমাদের একজন জওয়ান পিকে সাহু 3 সপ্তাহ ধরে তার স্ত্রী গর্ভবতী এখনও পাকিস্তানের হাতে বন্দী হয়ে আছে। মানুষ মারা যাচ্ছে। একটা এরকম গুরুতর পরিস্থিতিদের মধ্যে দিয়ে আমরা চলছি, যেখানে পাকিস্তান বারংবার ভারতবর্ষকে আক্রমণ করছে, ভারতবর্ষ কাউন্টার করছে এবং ভারতবর্ষের সকল রাজনৈতিক দল কেন্দ্র সরকারের পাশে দাঁড়িয়েছে। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বকে কেড়ে নিয়ে, ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বে ভাগ বসিয়ে অপারেশন সিন্দুরের পোস্টার ছাপিয়ে ভোটের প্রচার করা এ নক্কারতম রাজনীতি, নীচ মানসিকতার রাজনীতি। এর থেকে যতটা দূরে থাকা যায় ততটা ভালো। যারা এটা করছে তাদের আমি মানুষ বলে মনে করি না, তারা মানুষের পর্যায়ে পড়ে না।